হ্যালো সবাইকে, এটা আমার নিউ ইয়ার ব্লগ। সকালবেলা একটা কফি নিয়ে এসে হাজির হলো আমার পিচ্চি বান্ধবী উইথ এ কিউট স্টার, এই যে ফারিয়া। নিউ ইয়ারের আগে আমি কোনো ব্লগ আপলোড দেইনি, কারণ আমার এক্সাম ছিল। সেই দিনও এক্সাম ছিল, এক্সাম শেষ করে ডলি ফুপ্পির কাছে চলে গেছিলাম। শি ইজ ভেরি সুইট। নিউ ইয়ারের দিনও আমাদের এক্সাম থাকে, কত মানে স্ট্রিক্ট একটা লাইফ লিড করতে হয়। যাই হোক, তারপরে এই সুন্দর কেকটা আমার জন্য আমার ফুপ্পি নিয়ে আসছে। শি লাভ মি আ লট। এই তো তারপর সন্ধ্যার দিকে একটু দাদির বাসায় গেলাম, গিয়ে দেখলাম দাদি আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে, কারণ আমার আজকেই শেষ ছিল। আমি পরের দিন সকালবেলায় যেহেতু শ্বশুরবাড়ি চলে যাব, দাদি আমাকে আইসক্রিম দিয়ে অমাহিক দৃষ্টিতে আমার দিকে তাকায় আছে। মানে হয়তো ভাবতেছে চলে যাব। তারপর ফুপিও হাসতেছে যে কত ভালোবাসে তোর দাদি তোরে। তারপরে এই তো এই ঠান্ডার মধ্যে আমি আইসক্রিমটা অনেক এনজয় করলাম। আমার ঠান্ডার মধ্যেই ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আর কার কার ভালো লাগে বলবেন তো। এই তো রাত্রের দিকে আমার ভাইরা বারবিকিউ করতেছে। আমি ওদের সাথে কোনো ভাগেই ছিলাম না, কিন্তু ওরা যখন কাজগুলো করতেছে আমি জাস্ট লোভ দিয়ে দিছি যে আমার দিতেই হবে। তারপরে এই তো সালমান, নয়ন, আমার হাজবেন্ড, আমার ভাই আসিফ সবাই মিলে একসাথে কাজ করতেছিল। আব্বু দেখতেছে যে ওদের প্রসেসিং কেমন চলতেছে, আমরা সবাই ওয়েট করতেছি একসাথে খাবো। ঠিক 12টা 1 মিনিটে যা হয় আর কি, অ্যাজ ইউজুয়াল। তবুও প্রতি বছরের তুলনায় এবার অনেক কম হয়েছে। যাই হোক, আপনারা একটু ভিডিওটা এনজয় করেন। এইটাকে কি বলে আমি জানি না, কিন্তু এটা কোথাও দূরে যায় না, জাস্ট যেখানে দেয়া হয় ওইখানেই মানে ঘুরতে থাকে, উইচ ইজ ভেরি কিউট। আর তারাবাতি এটা তো সবাই জানে। তারপরে এই যে আমার বান্ধবী, আমরা সবাই মিলে একসাথে তারাবাতি ধরালাম। অনেক মজা করছি, মানে অনেক স্বল্প সময়ের মধ্যে স্বল্প আয়োজনে ভালোই মজা করতে পারছি। এবছর আকাশেও তেমন ফানুস দেখা যায় নাই, একদমই অনেক কম। তারপর প্রত্যেক বছর আমার ফানুসটা কখনোই উড়ে না, মানে অনেক কষ্ট হয়। 2-3টা নষ্ট হওয়ার পর দেখা যায় যে একটা উড়ে। এই বছর আলহামদুলিল্লাহ আমার ফানুসটা এক চান্সেই উড়ে গেছে। আমার কি যে খুশি লাগছে তখন, জাস্ট লুক অ্যাট দিস। আমার এত খুশি লাগছে, আমি লিটারেলি খুশিতে একদম বাচ্চাদের মতো লাফাইতেছিলাম। এটা অনেক দূর পর্যন্ত গেছে। যাই হোক, তারপরে এই যে এসব করতে গিয়ে আমার হাত পুড়ে গেছিল। আর এই যে আমার কিউট ক্যামেরাম্যান যে আমাকে সবগুলো ভিডিও ক্যাপচার করে দিছে, এটা কিউট ক্যামেরাম্যানের ছোট বোন ফারিয়া। আব্বুও সবসময় আমাদের সাথে থাকে, আমরা পিকনিক বা কোনো কিছু করতে নিলে। সানজানা, মেঘলা ওরাও অলওয়েজ থাকে। মানে সবার মধ্যে একটা টেনশনও ছিল যে আমি কালকে চলে যাব। যাই হোক, এই যে আমার ভাই আসিফ অনেক পরিশ্রম করছে। আব্বু জাস্ট রুটিটা গরম করতেছিল, কারণ পরোটা জানছিল মানুষ হিসেবে কম পড়লো। তারপর ঘরে থাকা রুটি আম্মু নিয়ে আসলো, ওইটা দিয়ে কাজ চালাইতে হবে। যেমন অবস্থা তেমন ব্যবস্থা আর কি। আমার ভাই আসিফ অনেক কষ্ট করছে, বি অনেস্ট। ওর বানানো মেয়নেজটা এত